ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো, মাদ্রাসা না ভাঙতো, শিশুদেরকে হত্যা না করতো, ও পাকিস্তান এত ক্ষিপ্ত না। এক কথা বলেন না কেন? আপনি জঙ্গি হামলা হয়, জঙ্গি হামলা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদ ভাঙলেন কেন? হিন্দু ভাইরা বলেন তো, আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির 500 বছর আগে এটা মসজিদ ছিল, এর নিচে এটা ভেঙে এখন মসজিদ বানাবো, বলেন কেমন লাগবে আপনার? আপনার যেমন লাগবে। বিবেকটা কি কুকুরে প্রসাব করেছে? পাকিস্তানের মুসলমানদের অন্তরে ঠিক এইটাই লেগেছে। কেন মসজিদ ভাঙে মাটির সাথে মিশিয়ে দিলেন? মাদ্রাসা নবীর ঘর যেখানে কোরআন হাদিস শেখায় সেইটাও ভেঙে ফেলেছেন। ভারতে এখন হাজার হাজার মসজিদ ভেঙে মাদ্রাসা তালাবদ্ধ করে দিচ্ছে এই শয়তানরা। আমি যে হাদিস পড়েছিলাম, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, এদিকে তাকান। হযরত আবু যর থেকে বর্ণিত, নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের করে নাও, নিজের দখলে নিয়ে নাও, তাহলে 2টা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত আর নেই। কি কথা বলছেন? অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটা আরো কঠিন। ও যেন জাহান্নামে নিজের একটা স্থান টিকিট কেটে রেখে দিল। এই ভারত যেটা করেছে, আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগার জন্য তারা ওয়াকফ করেছিল। আর এই মোদি নামে শয়তানটা এখন অবৈধ আইন পাশ করে ওগুলো সব দখল করে নিচ্ছে। ও জমি কি তোর বাবার নাকি? ওটা মুসলমানদের দেওয়া। এই কথা বলে না কেন? যেটা যার না সেটা যদি সে দাবি করে, 1 নম্বরে সে তো নবীর উম্মত এমনু নেই, ওটা তো বাদ। 2 নম্বর, ও জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। সুতরাং মোদি এ লোকটা জাহান্নামী। কোনো ফতোয়া লাগবে না, নবীর ফতোয়া, মুসলিম শরীফ। যেটা আপনার না ওটা আপনি দখল করছেন কেন? এই যে ইসরায়েল যেটা দখল করে নিয়েছে, ওটা ওর বাপ দাদার। 1940 সালে দয়া করে এই ফিলিস্তিনের মুসলমানেরা ওদেরকে থাকতে দিয়েছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দিয়েছি ওই রকম থাকতে দিয়েছিল, অথচ তাদেরকে তাড়িয়ে দখল করে নিচ্ছে।